তুমি পারো করিতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। কথা বলেন ঠিক কিনা? তুমি পারো করিতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই দুনিয়ার বুকে তুমি উকিলের মাধ্যমে অন্যায় কাজ করে বেঁচে আসো। পৃথিবীর মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার যখন শুরু হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে কোনো উকিলের প্রয়োজন পড়বে না, কোনো সাক্ষীর প্রয়োজন। যদিও আমি সাক্ষী রাখবো, অন্যান্য সাক্ষী রাখবো, কিন্তু সাক্ষীর প্রয়োজন নাই। তারপরেও আমি আল্লাহ পাক সাক্ষী রাখবো। তুমি অস্বীকার যাইলে যাইতেও পারো, কিন্তু আমার মূল বিচার যখন শুরু হয়ে যাবে তখন তোমার জবান বন্ধ হয়ে যাবে, তুমি কথা বলার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক যেদিন আদালত সাজাবো, ওই দিন আমি আল্লাহ পাক কি করব জানিয়ে রাখো। ও পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আল্লাহ পাক তাদের জবানে, তাদের মুখের মধ্যে মোহর মারিয়ে দিব। কি করব? মোহর মারিয়ে দিব। টুডে উই উইল সিল देयर মাউথ। আমি আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদের মুখের মধ্যে মোহর মারিয়ে দেব, সিল মারিয়ে দেব। তারা আর কথা বলতে পারবে না, জবান দিয়ে কিছুই বলতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। Their hand will speak to us, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। বলুন ওই কঠিন মুহূর্তে যখন হাত কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে, ওই সময় কোনো পাপ, কোনো অন্যায় লুকোচুরি করার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? আল্লাহ পাক বলেন বান্দা শুনো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষ, তাদের পাপ আমার সঙ্গে কথা বলবে, তাদের পা আমাকে সাক্ষ্য দেবে কোথায় কি করেছে, দুনিয়ার বুকে কোথায় অন্যায় করেছে, দুনিয়ার বুকে এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় কি কাজ করেছে, কি অন্যায় করেছে। ওই অন্যায়গুলো পা আমার সঙ্গে কথা বলবে, ওই পা আমার সঙ্গে সাক্ষ্য দিবে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কি বলেন? আল্লাহ পাক বলেন their feet we testify to what the used to do, এই পা দিয়ে কোথায় কি করেছে, কোথায় গিয়েছে, কি করেছে, সব কিছু এই কার্যকলাপ সম্পর্কে দুনিয়ার মধ্যে যা কিছু করছে সব কিছু সম্পর্কে পা আমার কাছে সাক্ষ্য দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কঠিন মুহূর্ত, যেদিন যে মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন, ওই কঠিন মুহূর্তে যেই মুহূর্তে আল্লাহ পাক জবান বন্ধ করে দেওয়ার পরে হাত কথা বলবে। আপনি হাত দ্বারা কাকে মেরেছেন, হাত দ্বারা কার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, হাত দ্বারা কাকে অন্যায় ভাবে প্রহার করেছেন, সব কিছু হাতে যেদিন বলে দিবে, ওই কঠিন মুহূর্তে বাটবাড়ি চিঠারি করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ আসেনি বাবা? আরো জোরে বলেন আসেনি? শুধু পরকালে নয়, পরকালে কেমন ভাবে বিচার হবে এই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে দেখিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে মানুষদেরকে দেখিয়েছেন পরকালে কেমন ভাবে হিসাবটা হবে, কেমন ভাবে বিচার হবে। আমার বন্ধুরা, আমরা শুনেছি অনেকেই দাউদ আলাইহিস সালামের নাম, শুনি নাই?
দাউদ আলাইহিস সালামের যমুনায় একজন আল্লাহর বান্দি, আল্লাহ পাকের ওলি, তার সন্তান একটা ছেলে মাত্র ছিল ছেলে। ওই ছেলেকে নিয়ে ওই বান্দিটা দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে ওই বান্দিটা কি করত? পাহাড়ে বসবাস করত, পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকার করত, আল্লাহ পাকের ইবাদত করত। ওই ওলি, ওই নারী, ওই মহিলা জঙ্গলের ভিতরে, দুনিয়ার কোন খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জঙ্গলের ভিতরে একটা নহর ছিল গো, ওই নহরের পাড়ের মধ্যে আল্লাহ পাক একটা গাছ দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ দিলেন, গাছ দেওয়ার পরে এই গাছের মধ্যে ফল হয়। সকালে 2টা ফল হয় এবং বিকালে 2টা ফল হয়। একটা ফল খায় মা, আরেকটা খায় ছেলে সন্তান। সকালে 2টা এবং বিকালে 2টা, এইভাবে তাদের দিন চলছে। ফল খাইতে খাইতে দিন পার করে এবং আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ইচ্ছা শরী মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওই মহিলাটা দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করে পরে যুগের পর যুগ চলে গেল। তারপর ওই সন্তান হঠাৎ করে, ওই ছেলেটা হঠাৎ করে মাকে ডাক দিয়ে বলছে, মা গো, ও মা, এই গাছের ফল আর কত ভক্ষণ করব? এই গাছের ফল তো আমার আর ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। সন্তান বলতেছেন, ও মা, I don't like this. I don't like eating the fruit from this tree anymore. আমি এই ফল খাইতে আমার আর ভালো লাগে না। আম্মা গো, অন্য কিছু ব্যবস্থা করো। মা বলতেছেন, বাবা রে শুনো, অন্য কোন ব্যবস্থা আমি কি করব? কোথায় থেকে করব? এটা তো আল্লাহ পাক জান্নাতি ফল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা জান্নাতি ফল দিয়েছেন। বাবা শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এটা জান্নাতি ফল দিয়েছেন। তোমাকে আমি অন্য খাবারের ব্যবস্থা কিভাবে করব? এইটাই তুমি খাইতে থাকো। এবার সন্তান বলতেছেন, ও আম্মা জান গো, এ কি ফল? প্রতিদিন কত খাইতে পারি, কত খাওয়া যায়? আমি আর খাইতে পারবো না, অন্য কিছু ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। সন্তান বলতেছেন, মা, ও মাই মাদার, I am very tired of eating the fruit from this tree. এই গাছের ফল খাইতে খাইতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ব্যবস্থা করে দাও, অন্য খাবারের ব্যবস্থা। মা বলতেছেন, কি ব্যবস্থা করা যায়, তুমি একটা আইডিয়া দেও। তখন সন্তান বলতেছে, মা গো, মা, এই গাছের ফলটা আমি বাজারে যাব, বাজারে গিয়ে বিক্রি করব, বিক্রি করে দুনিয়ার কিছু আমি বাজার সদাই করে পাক শাক করে আনন্দের সহিত ভক্ষণ করব। মা বলতেছেন, ছেলে রে, ও ছেলে, এটা কখনোই সম্ভব না। দ্যাট ইজ নেভার পসিবল। এটা কখনোই সম্ভব না, এই কাজ করা যাবেই না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, আল্লাহ পাক যে সিস্টেম করে দিয়েছেন, এই সিস্টেমের ব্যতিক্রম হয়ে যাচ্ছে। বাবা রে, এটা করা যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু সন্তান বারবার মাকে বিরক্ত করছে, মা গো, ও মা, একটু ব্যবস্থা করে দাও না, অনুমতি দাও না, এই ফল আমি আর খাইতে পারি না। মার কাছে সন্তান যখন আবেদন করে, মায়ের কাছে সন্তান যখন দরখাস্ত করে, ওই দরখাস্তটা যত কঠিনই হোক না কেন, মা অবশেষে মানতে পারে না, সন্তানের কথাটাই মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? অবশেষে মায়ের এই সন্তানের কথা শোনার পরে মা অনুমতি দিলেন। ওই গাছের ফল বাজারে নিয়ে বিক্রি করলো সন্তান। বিক্রি করার পরে দুনিয়ার খাবার, দুনিয়ার আয়োজন, সুস্বাদু খাবার যখন কিনে আনলো, ওই সময় কঠিন মুহূর্ত চলে আসলো। যখন দুনিয়ার খাবারটা কিনে আনলো, আনার পরে অনেক সুস্বাদু করে রান্না করে খাওয়ার পরে পরের দিন তো দেখা যায় ওই জান্নাতি গাছের মধ্যে যে ফল হয়তো, এই ফল তো আর ধরে না। আল্লাহু আকবার বলেন। এই ফল তো আর ধরে না। সারাদিন চলে গেল, ফল নয়। বিকাল যখন হয়ে গেল, বিকালে চলে গেল, গাছের কাছে দেখি গাছে ফল আছে কিনা। ওই মুহূর্তে তাকায় দেখে ওই গাছের মধ্যে বিকালে ফল ধরে নাই। সন্ধ্যা হয়ে গেল, না, ফল হয় না। সারাদিন উপবাস, গতকালকে সুস্বাদু খাবার খেয়েছিল, কিন্তু এখন তো উপবাস, সারাদিন চলে গেছে, কোনো খাবারের ব্যবস্থা নেই। পরের দিন সকালবেলা গাছের গোড়ায় গেলে নাই, কোনো খাবারের ব্যবস্থা নেই। খাবারের ব্যবস্থা নাই। ওই
সন্তান এবং মা দুঃখিনী খাবারের জন্য কষ্ট করতেছেন। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, খাবারের ব্যবস্থা নাই। একটা মানুষ 3 দিন পর্যন্ত যদি না খায় তাহলে স্বাভাবিক, একদিন না খাইলেই তো দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একদিন কি এক অক্ত গেলেই শরীরটা একটু অন্যরকম লাগে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এক অক্ত না খাইলেই তো রোজার হিসাব হলো ভিন্ন। রোজার জন্য তো জানটাই আল্লাহ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? রোজা ছাড়া একটা অক্ত আপনি না খায় দেখেন, অবস্থা খারাপ হয়ে যায়। এই দিক দিয়ে 3 দিন পার হয়ে গেছে, কিন্তু যেই 3 দিন পার হয়েছে এই দিন থেকে একটা গরু, বিশাল আকৃতি, অনেক সুন্দর একটা গরু তার দরজার সামনে আইসা শুয়ে থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা আরেক দিক দিয়ে ঘটতেছে, এই দিক দিয়ে ফল বন্ধ, এই দিক দিয়ে গরু একটা শুয়ে রয়েছে দরজার সামনে। প্রতিদিন সকালে আয়েশা শুয়ে থাকে, সারা দিন শুয়ে থাকে, সন্ধ্যা হলে কই জেনে জায়গা। এইভাবে 3 দিন হয়ে গেছে। এই 3 দিন হয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে সন্তান কয়, মা খায়ালাই যুব কইরা জারি আছে আমরা সামনে, আমরা বাসার সামনে প্রতিদিন জন আয়েশা বসে থাকে, আমরা খায়ালাই। কিন্তু মা বলে, বাবা রে, এটা তো আমার না, আমি কেমন করে খাবো? এক তো অন্যায় করছি, গাছের ফল বন্ধ হয়ে গেছে, এখন যদি অন্যায় করি এখন না জানি কি হয়ে যায়। এবার সন্তান মা দুজনই আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমার মাফ করো, আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। এইভাবে এই সন্তান মা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছেন। তুমি পারো করিতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। কথা বলেন ঠিক কি না? তুমি পারো করিতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন কান্না করে অবশেষে 3 দিন যখন পার হয়ে গেল, গাভীটা নিজেই বলতেছে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, আমরা তোমার জন্য হালাল। আল্লাহু আকবার বলেন। আমরা তোমার জন্য হালাল, বকর করো, আমাকে জবাই করো, আমাকে খাও, আমরা তোমার জন্য হালাল। গাভীটা যখন এই কথা বলল, মা বিশ্বাস করতে পারলো। ঠিক আছে, গাভী যেহেতু নিজে বলতেছে, ছেলে বলতেছে, মা গো, ও মা, ওই গাভী যেহেতু নিজেই বলতেছে, তাহলে আর কোনো ব্যতিক্রম করা যাবে না। তুমি অনুমতি দাও, আমি গাভীটা জবাই করব, কাবাব তৈরি করে আমরা ভক্ষণ করব। মা অনুমতি দিলে যুবকটা যখন ওই গাভীর কাছে গেল, গাভী নিজে নিজে জবাইয়ের জন্য তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যার গাভীটা হারাইছে, যার গাভী হারাইছে, ওই ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ঘোষণা করে দিল, আমার গাভী যে ব্যক্তি চুরি করেছে, ওই ব্যক্তি যদি আমার ওই ব্যক্তিটাকে ধরে দিতে পারো, ওই চোরকে ধরে দিতে পারো, তাহলে কি করব? আমি পুরস্কার করব, তাকে পুরস্কার দেব। যেই ব্যক্তিটা আমার গাভীটা চুরি করেছে, আমি তাকে আমি ওই চোরটা ধরে দিতে পারলে তাকে পুরস্কার দেব, যে চোরটা ধরে দিবে। এইভাবে ঘোষণা হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় মানুষ ছুটে গেল ওই চোর ধরার জন্য। এর মধ্যে একটা মহিলা, যার নাম দেলালা, নাম কি? দেলালা। ওই দেলালা নামক মহিলাও খুঁজতেছে কোথায় পাওয়া যায়, যদি সন্ধান পাইয়া যায় ওই গাভীটার, তাহলে তো পুরস্কারটা আমি পাবো। খুঁজতে 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 ওই জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলো, জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে ওই কাবাবের ঘ্রাণ ওই মহিলার নাকে লেগে গেল। নাকি লেগে যাওয়ার পরে ওই মহিলা কি করলো, আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ওই তাদের ঘরটা পাইয়া গেল। ঘর পাওয়ার পরে তখন ওই মহিলা, দেলালা নামক মহিলা, ওই আল্লাহর ওলির ঘরে প্রবেশ করে বলতেছেন, মা
গো কতদিন ধরে গোশত খাই না, কাবাব খাই না, একটা টুকরা যদি আমাকে খাওয়ার জন্য দিতেন। এবার ওই মহিলাকে দেলালা নামক মহিলাকে যখন খাবারের জন্য দিল, এবার ওই দেলালা নামক মহিলাটা বলতেছেন, ও আল্লাহর বান্দি গো, যদি অনুমতি দেন আমি বাড়িতে গিয়ে খাবো, বাড়িতে আমার সন্তান আছে। আসলে মূলত খাবে না, সে কি করবে, ওই যে প্রমাণ দেখাবে যে আপনার গরু অমুকে খেয়েছে, জবাই করে চুরি করে নিয়ে খেয়েছে, এটা প্রমাণ করার জন্য বলতেছে আমি বাড়িতে গিয়ে খাবো। এই মুহূর্তে যুবক এবং তার মা বলতেছেন, ঠিক আছে, আপনার যেহেতু সন্তান আছে ঘরে, আপনি নেন, এটা নিয়ে গিয়ে খান, মজা করে খান আপনার সন্তানদেরকে নিয়ে। অনুমতি দেওয়ার পরে তখন এই দেলালা নামক মহিলাটা উনি কি করেছে, এই কাবাব যে তৈরি করেছিল, কাবাব এবং বাহির থেকে গরুর চামড়ার কিছু অংশ, পায়ের কিছু অংশ, সে একটা প্যাকেট করে ওই মালিক, গরুর মালিক যে ব্যক্তি ছিল তার কাছে নিয়ে দিল এবং বলল, ওই যে দেখুন অমুক জঙ্গলের ভিতরে একটা মহিলা তার সন্তানকে নিয়ে বসবাস করে, ওই মহিলা আপনার গরু জবাই করে খাইছে। মালিক সব কিছু তদন্ত করে তখন প্রমাণ হইল এই মহিলাই খাইছে। এই বিচার নিয়ে গিয়ে দিল কার কাছে, দাউদ নবীর কাছে। কার কাছে? দাউদ নবীর কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে যখন বিচার দিল, হুজুর আল্লাহর নবী আপনার জামানায় একজন মহিলা তার সন্তানকে নিয়ে সেই পাহাড়ে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, রাত হলে তারা চুরি করে, চুরির জন্য বের হয়ে যায়, আর দিনের বেলা তারা তাসবিহ পড়ে, জঙ্গলের ভিতরে বসবাস করে, তাসবিহ তাহলিল পাঠ করে। ও দাউদ নবী গো, ও দাউদ নবী, আপনার কাছে বিচার দিলাম, আমার গরুটা ওই মহিলা চুরি করেছে। যে তত্ত্ব দাউদ নবীর কাছে দিছে কি সত্য? গরু খাইছে এটা সত্য, কিন্তু কি বলতেছে, তারা দিনের বেলা তাসবিহ পড়ে, রাত হইলে তারা চুরির জন্য বের হয়ে যায়। দূরে বলেন নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালাম উনি কি করলেন, খুব শর্ট করে বলছি, দাউদ আলাইহিস সালাম উনি কি করলেন, মহিলাকে ডাকালেন এবং ছেলেকে ডাকালেন। ডাকানোর পরে জিজ্ঞাসা করছে, তুমি কি আসলে মূলত গরু জবাই করে খাইছো? উনি তো মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর ওলি কখনো মিথ্যা কথা বলে না। দাউদ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মহিলা বলতেছেন, হুজুর 3 দিন পর্যন্ত এই গরুটা আমার ঘরের দরজায়, 3 দিন পর্যন্ত থাকার পরে গরু নিজে বলতেছে খাওয়ার জন্য এটা আমার জন্য নাকি হালাল, এই জন্য আমি জবাই করে খাইছি। আমি মিথ্যা কথা বলবো না, আমি খাইছি, কিন্তু আমি চুরি করে আনি নাই। ওই ব্যক্তি, মালিক ব্যক্তি, গরুর মালিক বলতেছেন, হুজুর এই মহিলা মিথ্যা কথা বলছে, আমার বাড়ি থেকে চুরি করে আনছে। এইভাবে তর্ক বিতর্ক হতে থাকে। হযরত দাউদ আলাইহিস সালাম কি করলেন, একটা সিদ্ধান্ত দিলেন, 3 দিন পরে ঈদ হবে, ঈদের মাঠে বিচার হবে। আল্লাহু আকবার বলেন। ঈদের মাঠে বিচার হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এই দৃষ্টান্তটা দেখালেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে দৃষ্টান্ত দেখাচ্ছি, পরকালে তোমাদের হিসাবটা কেমন হবে, পরকালে হিসাবটা, বিচারটা, আদালতটা কেমন হবে জানিয়ে রাখো। দাউদ আলাইহিস সালাম 3 দিন পরে ডেট দিলেন, ঈদের দিন নামাজের পরে ঈদগাহের মাঠে বিচার হবে। বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। ঈদের দিন চলে আসলো। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল যাও, তুমি দাউদ নবীর কাছে যাও, দাউদ আলাইহিস সালামকে জানায় দাও, দাউদ নবীকে জানায় দাও, মহিলা যে গরু খাইছে ওই গরুর মালিক মহিলা নিজেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম যখন জানতে পাইল গরুর মালিক মহিলা, তখন বিচারটা তো আর ঘুরে যাবো গা। আগে তো মহিলা নামে বিচার, মহিলা যেহেতু স্বীকার করছে তাহলে মহিলা নামে বিচার করে, তুমি খাইলা কি রে? অন জিবরাইল যখন কইছে গরুর মালিক মহিলা, বিচার কি হইব? জিবরাইল কি মিছা কথা কয়? কথা কয় না। জিবরাইল কি মিছা কথা কয়? ঘুষ খায়, ঘুষের অভ্যাস আছে জিবরাইলের। আল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই গরুর মালিক মূলত এই মহিলা, সে তার হালাল খাবার সে খাইছে। কেমনে? তখন জিবরাইল আলাইহিস সালাম সব ঘটনা খুলে দিলেন। কি ঘটনা? এই মহিলা, যে মহিলা আল্লাহর ওলি, এই মহিলার স্বামীর ঘরে এই বড়লোক কোটিপতি কাজ করত। কি করত? কাজ করত।
কাজ করত এবং বিভিন্ন সময়ে তেজারতের জন্য ব্যবসার জন্য সঙ্গী করে অনেক জায়গায় নিয়ে যাইত। শত শত গরু নিয়ে যখন ব্যবসার জন্য বের হয়, জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে তথ্য দিচ্ছেন, হুজুর যখন তার মালিকের সঙ্গে সে বের হলো, বের হওয়ার পরে মালিক ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে মালিক ঘুমিয়ে পড়লো, ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে তখন এই যুবকটা, এই লোকটাই মালিক যে দাবি করছে, এই লোকটা তার মনিবের মাথা ফাটাইলো, তার মনিবের গলায় ছুরি চালাইলো, গলায় ছুরি চালাইয়া তার মনিবে তার মালিককে জবাই করে ওই ব্যক্তি সব গরুগুলো বিক্রি করে দিল। আর এই গরুটা সবচাইতে বেশি সুন্দর ছিল, স্বর্ণ রূপা দ্বারা সুসজ্জিত করানো ছিল, এই জন্য এই গরুটা সে রাখিয়া দেয়। আর এই গরুটা ওই যে তার স্বামীর গরু, স্ত্রী খাইছে, সন্তান খাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম তথ্য দেওয়ার পরে বারবার চেষ্টা করেছিলেন এটা এইভাবে বিচার না করে, কিন্তু মানুষ শুনলে খারাপ, বিচার এইভাবে না করে দুটোটা স্বাভাবিকভাবে মীমাংসা করে দেই। কিন্তু ওই যে মালিক, গরুর মালিক যে দাবি করতেছে, সে কোনোভাবেই মানে না। হুজুর আপনি একজন আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, আপনি বিচার করবেন, না করলে আমি অন্য ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ বলেন। তো দাউদ নবী বারবার চেষ্টা করার পরে যখন দেখছে মানেই না, হাজার হাজার লোক ঈদগার মাঠে, বিচার শুরু হয়ে গেল। এই বিচার কার্যক্রম শুরু হওয়ার পরেও দাউদ আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন ওনাকে লজ্জা দেওয়ার দরকার নাই। অবশেষে কি হলো, এই ব্যক্তি যখন মানতেছেই না, হুজুর সে নিজে স্বীকার করতেছে জবাই করে খাইছে, তারপরে আপনি বিচার করেন না, কারণ কি? দাউদ নবী তখন ওই সেটতে গেছে গা। দাউদ নবী রাগান্বিত হয়ে গেলেন এবং ধমক দিলেন, হে পাপিষ্ঠ বান্দার জবান দিয়ে বন্ধ হও, হে পাপিষ্ঠ বান্দার হাত পা তোমরা কথা বলছো না কেন? আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল এবং হাত কথা বলতেছে, হুজুর ও আল্লাহর নবী, দাউদ নবী শুনেন, এই অপরাধী, এই বান্দাটা, পাপিষ্ঠ বান্দাটা তার মালিকের সঙ্গে তেজারতের জন্য গিয়েছিল। ওই মুহূর্তে আমার এই হাত দ্বারা তার মালিককে সে জবাই করছে। নাউজুবিল্লাহ বলেন। তার মালিককে সে জবাই করেছে। জবাই করার পরে সমস্ত গরুগুলো বিক্রি করে দেয়। আর এই গরুটা বেশি সুন্দর ছিল, এই গরুর গায়ে স্বর্ণ রূপা দ্বারা সাজানো ছিল। অতএব এই গরুর মালিক এই মহিলা এবং এই সন্তান, এটা তার ওই স্বামীর গরু, সে নিজে খাইছে, সন্তান খাইছে তার বাপের গরু। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, এই আলোচনা এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার বুকে যে ঘটনা ঘটেছে, সেম ঘটনা পরকালে ঘটবে। পরকালে প্রত্যেকটা মানুষের জবান বন্ধ হয়ে যাবে, তার হাত পা কথা বলবে, তার পা কথা বলবে, তার হাত কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা কোরআন কারিমে তুলে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল ইয়াউমা নাখতিমু, আমি আল্লাহ মোহর মারবো সেদিন, ওই পরকালে দিন, তার আফওয়াহিহিম আলা আফওয়াহিম, তার মুখের মধ্যে মোহর মারবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত পা আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দিবে তার কর্মকাণ্ড সম্পর্কে। আমার বন্ধুরা, সেই জন্য যদিও এখন আমরা আমাদের জবান কথা বলছে, জবান দিয়ে কথা বলছি, হাত পাও কথা বলছে না, কিন্তু যেদিন হাত পা কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে, এই দিন বাটপারি চিটারি করার কোনো সুযোগ আছে? সেই জন্য আমাদেরকে ওই দিনের কথা ভেবে আমাদেরকে এই দুনিয়ার বুকে নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী চলা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে সেই বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন।